এত এত জিনিসের মাঝে একটা ছিল শখের জিনিস, আর সেই শখের জিনিসটা আমার স্বামীজান আমাকে গিফট করেছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি, আর আমার শখের কি জিনিস সেটাও তোমাদেরকে দেখাই। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টি যে এত বেশি ভালো লাগতেছিল, আর আজকের বৃষ্টিটা খুবই সুন্দর ছিল, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল আর ঘরটা একেবারেই ঠান্ডা হয়ে যাচ্ছিল। সবসময় বৃষ্টি কিন্তু এমনটা হয় না, আর এতটা বৃষ্টি থামতেছিলই না। কিন্তু আমরা তো বাইরে যাব এটা আগে থেকেই মানে মনে মনে রেখেছিলাম, আর বড় বলতেছিল যে আজকেই যেতে হবে, আজকে না গেলে হলো ওর সময় হবে না, অনেকটা দেরি হবে সময় হতে গেলে। এজন্য বৃষ্টি মুড়িয়ে ভিজতে ভিজতে ছাতা নিয়ে চলে গেলাম দোকানে। আর শখের জিনিস বলে কথা, হাজব্যান্ড যদি এমন করে বলে তাহলে কি না যেয়ে পারা যায়? আসলে যখনের কাজ তখনটাই করে নেওয়া ভালো, তাহলেই মনে হয় ভালো হয়, না হলে অনেক সময় অনেক রকমের সমস্যা এসে দাঁড়ায়, আর তখন আর কিছুই হয় না। দেখো এখানে দই মেকারটা দেখতেছিলাম, এত এত সুন্দর দই মেকারটা নিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে এমন একটা জিনিস নিচ্ছি সেটার দাম একটু বেশিই আছে, এই কারণে আর দই মেকার নিলাম না। আর এমন একটা মিনি কুকার আমার আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আসলে আমরা তো মেয়ে মানুষ, এসব দোকানে আসলে অনেক কিছুই পছন্দ হয়ে যায়, প্রতিটা জিনিস ছিল অনেক অনেক সুন্দর। ব্লেন্ডারগুলোর দিক থেকে কেমন যেন নজরই সরাতে পারতেছিলাম না, কিন্তু আমার তো আছেই। তা যে জিনিসটা নিতে আসছি মূলত সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো এখন। চলো দেখা যাক যে আমি আসলে কি নিতে এসেছি, সেটাই এখন ট্রাই দেওয়া যাক। আর এই যে দেখো, আর এটাই হলো আমার শখের জিনিস। তোমরা কি দেখে বুঝতে পারতেছো কিনা জানি না এটা কি। এটা আসলে এয়ার ফ্রায়ার, আর এখন তো অনলাইনে প্রচুর প্রচুর ভাইরাল এই এয়ার ফ্রায়ার। তা আমি বাজার থেকে দেখে শুনে আমার পছন্দ মতন করে নিয়ে নিলাম, আমি যেটাই সুবিধা হবে পুরোটা দেখে শুনে সেটাই নিলাম। দোকান থেকে একটু চেক করে নিয়ে আসলাম, আর বাসায় এসে পুরোটা খুলে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম। বাটিটা অনেকটাই বেশি বড় ছিল, আর এই কিনে আনার পরে কিছু একটা যদি ট্রাই না করি তাহলে কি ভালো লাগে বলো? তাই একটু ফ্রেঞ্চ ফ্রাই, যেটা খুব সহজেই হয়ে যায়, সেটাই একটু ট্রাই করতেছিলাম কোনো রকমের ঝামেলা ছাড়াই। এই যে প্রথমে একটু আলু হালকা সিদ্ধ করে রেখে, তারপর হলো এই যে গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা লবণ দিয়ে তারপর এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। আমি 20 মিনিট টাইম দিয়েছিলাম, আর 20 মিনিটের ভিতর কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যায়। আমি মাঝখানে একবার হলো খুলে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আমি প্রথমে তো ভাবতেছিলাম এটা আমি ব্যবহার করতে পারবো কিনা, কিন্তু আসলে ইজি আছে। তা যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভালোই হয়েছে, তেল ছাড়া বলে কথা। তেল ছাড়া যতটা খাবার খাওয়া যায় ততটাই তো ভালো। তা যাই হোক, শখের জিনিসটা আমাকে গিফট করেছে আমার স্বামীজান, তাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্য তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমার এরকম আরও ছোট বড় অনেক শখ তুমি পূরণ করো স্বামীজান, এটাই আমার প্রত্যাশা থাকবে। তুমি যতই বলো না কেন, এটাই আমার শেষ চাওয়া না, আরও তোমার কাছে অনেক কিছু চাওয়ার আছে।